আজকের ভিডিওটা শুরু করছি দুপুর থেকে। তো আজকে করেছিলাম হচ্ছে কালাভুনা, আর এই কালাভুনাটা খেতে আলহামদুলিল্লাহ এত বেশি মজার হয়েছিল যে এটা দেখে এখনও আমার মাউথ ওয়াটারিং হচ্ছে। তো এটা করতে কিন্তু আমি তেমন কোনো কিছু ইউজ করিনি। রাঁধুনি যে প্যাকেট মশলাটা ছিল ওই প্যাকেট মশলা দিয়ে দিয়েছিলাম নিয়ম অনুযায়ী। উপরে তো সব লেখাই থাকে কিভাবে রান্না করতে হয়, তবে আমি আমার নিজের মতো করে রান্না করেছি। যেমন পেঁয়াজটা একটু কমিয়ে দিয়েছি, সয়া সসটা একটু কমিয়ে দিয়েছি, তাছাড়াও টমেটো সসটাও কমিয়ে দিয়েছি। তো সব কিছু মিলে আমি আমার মতো করে রান্না করেছি। সরিষার তেল, সয়াবিন তেল দুটোই অ্যাড করেছিলাম, আর খেতে অসম্ভব মজা হয়েছিল। ট্রাই করে দেখতে পারেন। আসলে রেগুলার তো গরুর গোশ খাওয়াই হয়, ঝাল গোশ যেটা, তবে মাঝে মাঝে একটু ডিফারেন্ট খেতে কিন্তু ভালোই লাগে। আর ওই দিন আমার ভীষণ ইচ্ছা করছিল কালাভুনা খেতে, তবে ঝালটা একটু কমিয়ে দিয়েছিলাম যেহেতু বাচ্চারা খাবে। আর তারপর আমরা গিয়েছিলাম ঘুরতে বিকেলের দিকে। শুক্র শনিবার হলে আসলে আমাদের ঘুরতে যেতেই হয়। প্রতিদিন তো বের হই, হয়তো বাসার আশেপাশে রিক্সা দিয়ে ঘুরি, বাট শুক্রবার হচ্ছে আমরা একটু দূরে চলে যাই। ওই দিন গিয়েছিলাম উত্তরা সেক্টরে। উত্তরা সেক্টরে বলতে দিয়াবাড়ির ওদিকে উত্তরা দক্ষিণ, উত্তরা উত্তর। তো এটা ছিল উত্তরা উত্তর থেকে বাম দিকে গেলে একটু আগালেই একটা পার্ক পাওয়া যায় ওইখানে। তো রাইসা হচ্ছে এই রাইডে চড়ছিল, ও বিভিন্ন রাইডে চড়তে খুব পছন্দ করে। তো ওই দিন হচ্ছে এই রাইডটাতেই চড়িয়েছিলাম। সব রাইড আসলে বাচ্চাদের ওঠানো যায় না, অনেক রিস্ক হয়ে যায়। তো তারপর ঘোরাফেরা শেষে আমরা বাসায় চলে আসলাম। বাইরে তেমন কিছুই খাওয়া হয়নি, আর এসেই হচ্ছে নাস্তার ক্রেভিং হচ্ছিল, আর সাথে সাথে চিকেন ফ্রাই করে ফেললাম। আর এভাবে বাসায় চিকেন ফ্রাই করলে কিন্তু এটা একদমই মাশাআল্লাহ পারফেক্ট হয়। কেএফসি, বিএফসি বা সিপির মতোই হয়, অনেকটা কি পারফেক্ট হয় আসলে। এক সময় রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, ট্রাই করে দেখতে পারেন। এটা খুবই ক্রিস্পি থাকে উপরের লেয়ারটা, আর ভিতরেরটা জুসি থাকে, আর খেতে অনেক বেশি মজা হয়। আর অবশ্যই হেলদি, কারণ হচ্ছে আপনি যদি ইচ্ছা করলে এটাকে ফার্মের মুরগি না দিয়ে করে যে কোনো মুরগি দিয়েই করতে পারেন, যদিও ফার্মেরটাই টেস্টি বেশি হয়। আর তেলটা অবশ্যই ফ্রেশ থাকে, যেটা কিনা বাহির থেকে কিনে খেলে আমাদের হয় না। আর খরচের ব্যাপারটা বলতে গেলে অনেক কম হয়, অনেক, কারণ একটা চিকেন দিয়ে কিন্তু দুইবার খুব ভালোভাবে খাওয়া যায়। আর তারপর হচ্ছে আমি একটু ফ্রান্স ফ্রাই করে নিয়েছিলাম। না না, ওটা অত গরম না, ওটা অত গরম না। কি মুশফিক, খাও, চা খাও। আর এই যে চা খাওয়ার ভিডিওটা দেখলেন, এটা হচ্ছে রাত 12টা। চিন্তা করা যায়, বাচ্চারা এখন চা খাচ্ছে, আর তারপর আমি চলে গেলাম কিচেনে। যেহেতু দুপুরে কালাভুনা করেছিলাম, একটু শাক রান্না করলাম, আরও কিছু একটা ছিল আমার, সেটার ভিডিওর ফুটেজ নেওয়া হয়নি। তো আজকের রাতের ডিনারে এগুলোই থাকবে: কালাভুনা, পুঁইশাক ভাজি, ডাল। রাতে কেন জানি না আমার ঘুরে ফিরে অনেক বেশি দেরি হয়ে যায়। যতই চেষ্টা করি যে আর্লি ঘুমাতে যাব, বাট হয়ে ওঠে না। কেন যেন খাবার দাবার পরে আমার মনে হয় অনেক বেশি কাজ জমে থাকে, সেগুলো ক্লিন করতে করতে, যেমন থালা বাসন ধোয়া, ঘর ক্লিন করা, এগুলো করতে করতে অনেক বেশি লেট হয়ে যায়। এটা ছিল পরের দিন সকালের ফুটেজ। তো দেরি হয়ে গিয়েছিল দেখে আমি একটু আম কেটে দিয়েছিলাম। আর তারপর আপনাদের ভাইয়া হচ্ছে বাজারে চলে গিয়েছিল, আর বাজার থেকে বেশ কিছু বাজার নিয়ে এসছে, কারণ ফ্রিজে আসলে কোনো মাছ ছিল না বললেই চলে, শুধু মাংসের বাজার ছিল। মাংসের বাজার বলতে কুরবানির গোশটাই ছিল, এছাড়া সম্পূর্ণ ফ্রিজ পুরো খালি ছিল। তো বাজার থেকে বেশ কিছু মাছ নিয়ে আসছে। এখানে ছিল হচ্ছে চিংড়ি মাছ, নদীর চিংড়ি নিয়ে আসতে বলছিলাম, তো সে হচ্ছে নদীর চিংড়ি নিয়ে আসছে, বড় সাইজের ডিমওয়ালা চিংড়ি, ছোট চিংড়ি ছিল, পাবদা মাছ, রয়না মাছ, এছাড়া ছিল বাইম মাছ, আর ছিল কাসকি মাছ। এই কাসকি মাছগুলো আমার মনে আছে বছর দুয়েক আগেও কিন্তু মাত্র 500 টাকা মানে কেজি ছিল, আর এখন 1000 টাকা কেজি হয়ে গেছে। আর এখানে ছিল বাইম মাছ। আমরা কিন্তু এই সাইজের বাইমটা খুব পছন্দ করি ঘরের সবাই খেতে। আসলে বড় সাইজের বাইমটা না কেন জানি না ভালো লাগে না। আর এখানে ছিল রুই মাছ, আর রুই মাছের
পেটে বেশ ডিম হয়েছিল। আপনাদের ভাইয়া বলছিল যে এই ডিমটা তুমি কয়েকদিন খেতে পারবা। আসলেই দেখলাম যে পরিমাণ ডিম আছে তাতে আমরা 3 দিন খেতে পারবো আমাদের 4 জনের ফ্যামিলিতে। আর মাছের বাজার উঠাতে কিন্তু আমার বেশ ভালো লাগে, বাজার গোছাতে। এই বাজারগুলো আনার পরে যদিও অনেকটা লেট হয়ে যায় বাজার তুলতে তুলতে, মানে সেদিন খুব বেশি চাপ পড়ে যায় আসলে, কারণ রান্নাবাড়া থাকে, বাজার তোলা কাজটা মনে হয় অনেক বেশি থাকে, ঝামেলার মনে হয়। বাট বাজার গোছাতে, বাজার ওঠাতে কিন্তু আমার বেশ ভালো লাগে। আর ইচ্ছে করে আমি কিছু মাছ হাতে কাটি, ওগুলো কাটতেও আমার ভালো লাগে। আসলে নিজের কাজ নিজের হাতে করার আনন্দই আলাদা। নিজের সংসারে নিজের কাজ, নিজের সংসার, এই লাইফটা সম্পূর্ণ ভিন্ন। বাচ্চা কাচ্চা দেখাশোনা, প্রত্যেকটা লাইফের জীবনের আলাদা আলাদা অর্থ থাকে। যেমন স্টুডেন্ট লাইফে একরকম, ছোটোবেলায় একরকম, বাবা মায়ের সাথে কাটানোর সময়গুলো ভিন্ন হয়। তো এই তো এখানে আরও কিছু বাজার ছিল। এখানে চিকেন নিয়ে আসছিল, তারপর ফ্রাই খাওয়ার জন্য কিছু চিকেন ছিল, এছাড়া গরুর ভুঁড়ি ছিল। আমাদের ঘরে ভুঁড়িটা খুব পছন্দ করি আমরা। তো এই তো ছিল এই, আর এই বাজারটা দিয়ে মোটামুটি মাস কাভার হয়ে যাবে, কারণ মোটামুটি 20-22 দিনের বাজার আছে এখানে। কারণ সাথে ফ্রিজে বেশ কিছু গরুর গোশত রয়ে গেছে। তো তারপরে আপনাদের ভাইয়া আবার পরের দিন আবার ইলিশ মাছ নিয়ে আসছিল। মেয়ে ইলিশ মাছ খেতে চাইছিল, তো ওই সময় নাকি ইলিশ পাইনি বাজারে ভালো। তো আলহামদুলিল্লাহ আরেকটি ভালো দিন কাটিয়েছি। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।